জামায়াতের ৫ দফা দাবি, মাঠে নামছে ৭ দল। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এবার ৫ দফা দাবি তুলে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহম তাহের। তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করতে হবে। এতে করে সব রাজনৈতিক দল সমানভাবে অংশ নেওয়ার সুযোগ পাবে এবং নির্বাচন আরও সুষ্ঠু হবে। দাবির তালিকায় আরও রয়েছে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বর্তমান সরকারের ফ্যাসিস্ট কর্মকাণ্ড, জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল হল স্বৈরাচারী শক্তির দোসর। জনগণের মুক্তির জন্য এদের কার্যক্রম বন্ধ করা জরুরি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতে ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করবে। তবে অভিন্ন কর্মসূচি থাকলেও প্রতিটি দল আলাদাভাবে নিজেদের কর্মসূচি পালন করবে। এই ৭ দলের মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।